হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমি মাছের ডিমের বড়া করেছিলাম, সেটা কিভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। তো আমি মাছের ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 500 গ্রাম মাছের ডিম আছে। আমি পুরোটা করব না, অর্ধেকটা করব। তো মাছের ডিমগুলো আমি এবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য কী কী নিয়েছি দেখো। নিয়েছি, আমি চালের গুঁড়ো বা বেসন দিয়ে কিন্তু করব না, আজকে নিয়েছি আমি মুড়ির গুঁড়ো দিয়ে আমি এই বড়াটা করব। আর নিয়েছি হলুদ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর মুড়ি গুঁড়ো। তবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য নিয়েছি আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম মুড়ি গুঁড়োটা পরিমাণ মতো দেবেন, যার যেমন লাগে, যতটা লাগে ততটাই দেবেন। তো এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এভাবে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো, ফ্রিজে রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি ভাজবো। তো আধা ঘন্টা হয়ে গেছে, আমি কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের ডিমগুলো একে একে দিয়ে দেবো। তো কে কে মাছের ডিমে বড়া খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানো। আর তোমরা কে কীভাবে মাছের ডিমে বড়া করো কমেন্টে অবশ্যই জানিও। এইভাবে আমি সবগুলোই দিয়ে দেবো। তো আমি এই পাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নেব। এভাবে কিন্তু তেলও খুব যে বেশি লাগে তা না, তেলও কিন্তু কম লাগে। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়, খুব টেস্টি হয়, আর ভিতরে খুব ফাঁপা হয়, একদম নরম হয়। তো এইভাবে বাড়িতে তোমরা ট্রাই করে দেখো। ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয় আর খেতে কেমন হয়েছে। এখন তো বাসি বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বড়া কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। এখন তো বাসি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।